দেবা একটি হিন্দি ভাষা থ্রিলার ছবি যা রাজ ও ডিকে পরিচালিত। ছবিটিতে শাহিদ কাপুর একজন মেধাবী এবং বিদ্রোহী পুলিশ অফিসার দেবার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং পাভেল গুলাটি। এটি অ্যান্ড্রুজের 2013 সালের মালায়ালাম চলচ্চিত্র মুম্বাই পুলিশের রিমেক, যার একটি ভিন্ন ক্লাইম্যাক্স রয়েছে। 2023 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা করা হয়। মূল চিত্রগ্রহণ 2023 সালের অক্টোবর মুম্বাইতে শুরু হয় এবং 2024 সালের সেপ্টেম্বরে শেষ হয়। ছবিটির সুরকার ছিলেন জ্যাক্স বেজয়, যিনি একটি গানও রচনা করেছিলেন। অন্য দুটি গানের সুরকার ছিলেন বিশাল মিশ্র। চিত্রগ্রহণ এবং সম্পাদনা যথাক্রমে অমিত রায় এবং শ্রীকর প্রসাদ দ্বারা পরিচালিত হয়েছিল। দেবা 31 জানুয়ারি 2025 সালে থিয়েটারে মুক্তি পায়। সমালোচকদের কাছ থেকে এটি মিশ্র পর্যালোচনা। শাহিদ কাপুরের অভিনয়, চিত্রগ্রহণ এবং সম্পাদনার প্রশংসা পেয়েছে, কিন্তু চিত্রনাট্য এবং ক্লাইম্যাক্সের সমালোচনাও রয়েছে। বক্স অফিসে এর রিটার্ন খারাপ ছিল। রোশনের সাথে তার তৃতীয় সহযোগিতায় জ্যাক্স বেজয় এই ছবির সুর এবং দুটি গান রচনা করেছিলেন। এটি হিন্দিতে তার দ্বিতীয় ছবি। এর আগে দুর্গামতী ছবির পটভূমির সুর রচনা করেছিলেন। রোশনের সাথে তার প্রথম সহযোগিতায় বিশাল মিশ্রকে দুটি গান রচনার জন্য নিয়োগ করা হয়েছিল। কথা লিখেছিলেন রাজশেখর। সঙ্গীত অধিকার জি মিউজিক কোম্পানি কর্তৃক অধিগ্রহণ করা হয়েছিল। চলচ্চিত্রের মোশন পোস্টারে প্রদর্শিত মার্জি চা মালিক ট্র্যাকের টিজারটি 1 জানুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম একক ওয়াসাদ মাচা 11 জানুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছিল। এরপর মার্জি চা মালিক ট্র্যাকের সম্পূর্ণ অডিও 24 জানুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছিল, যা ব্যাপক জনসাধারণের চাহিদার পর। গল্পটি দেবার চারপাশে আবর্তিত হয়েছে। একজন তীক্ষ্ণ এবং নির্ভীক পুলিশ, যাকে একটি হাই প্রোফাইল খুনের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দেবা মামলার গভীরে প্রবেশ করার সাথে সাথে তিনি গোপনীয়তা এবং মিথ্যার একটি জটিল জাল উন্মোচন করেন, যা তাকে তার জানা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। সিনেমাটি একটি রোমাঞ্চকর মোড় নেয় যখন দেবার নিজের অন্ধকার অতীত সামনে আসতে শুরু করে, যা তার প্রিয় সব কিছু ধ্বংস করার হুমকি দেয়। তার খ্যাতি এবং জীবনের ঝুঁকি নিয়ে দেবাকে সত্য উন্মোচন করার জন্য দুর্নীতি, প্রতারণা এবং বিশ্বাসঘাতক দৃশ্যপটে নেভিগেট করতে হবে। দেবা যখন তার অতীতের তদন্তের কথা মনে করে, তখন সে তার নতুন অনুসন্ধান এবং তার পুরনো স্বভাবের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে। সে প্রমাণ পুনরায় পরীক্ষা করে, সাক্ষীদের বক্তব্য পুনর্বিবেচনা করে এবং অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করে, যদিও কিছু বিবরণ যোগ করা হয়নি। প্রক্রিয়া চলাকালীন সে আরও আবিষ্কার করে যে সে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা জয়রাজ আপ্তের জন্য গোপনে কাজ করছিল এবং এমনকি একজন কুখ্যাত গ্যাংস্টারকে হত্যাও করেছিল। রোহন তার বিশ্বাসঘাতকতায় হতবাক এবং আহত হয়েছিল এবং তার আবেগকে নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিল। সে তার মুখোমুখি হয় যে অপরাধ স্বীকার করে। তার প্রাথমিক রাগ এবং আঘাত সত্ত্বেও রোহন তাকে ক্ষমা করার সিদ্ধান্ত নেয়। সে গ্যাংস্টারের মৃত্যু এবং তার জড়িত থাকার সত্যতা প্রকাশ করার পরিকল্পনা করেছিল, যদিও এমনভাবে যাতে তার নাম মুছে যায় এবং তাকে নিজেকে মুক্ত করার সুযোগ দেওয়া হয়। তবে সে রোহনের উদ্দেশ্য ভুল বুঝতে পেরেছিল এবং ধরে নিয়েছিল যে সে তাকে ফাঁস করে দেবে। রাগ এবং ভয়ে সে রোহনকে হত্যা করে। রোহনের হত্যার পেছনের উদ্দেশ্য উন্মোচন করার পর দেবা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই খুনি।
তার অতীত আত্মহত্যার পূর্ব পরিকল্পনা করেছিল। মঞ্চের সামনের ছাদে একটি রিমোট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় রাইফেল স্থাপন করে এবং বীরত্ব পুরস্কার অনুষ্ঠানের সময় তার বন্ধুকে তার ফোনে ট্যাপ করে গুলি করে। ফারহানের কাছে সবকিছু স্বীকার করার পর জানায় যে সে ইতিমধ্যে জানে সে নিজেই অপরাধী, কারণ দেবা দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে থেকেই কলে স্বীকার করেছিল। তবুও মামলাটি আবারও সমাধান করার জন্য ফারহানের দেবার তদন্তর দক্ষতার প্রয়োজন ছিল। তার কর্মের দায়িত্ব গ্রহণ করে দেবা নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ছবিটি IMDb-তে 7.5/10 রেটিং পেয়েছে, নিউজ 18-এ 7/10 রেটিং পেয়েছে। বক্স অফিসে পিঙ্কভিলা জানিয়েছে যে দেবার প্রথম সোমবার এবং মঙ্গলবারের উদ্বোধনী সপ্তাহান্তে কম আয় এবং দুর্বল দখল ছিল। ছবিটি বিশ্বব্যাপী আনুমানিক 51.58 থেকে 59 কোটি টাকা আয়ের সাথে তার প্রদর্শন শেষ করেছে, যা বক্স অফিসে বোমা হিসেবে আবির্ভূত হয়েছে। সামগ্রিকভাবে যদিও দেবার কিছু মুহূর্ত আছে, তবুও এটি এমন একটি ছবি বলে মনে হচ্ছে যা গল্প বলার এবং চরিত্র বিকাশের উপর আরও জোর দিয়ে উন্নত করা যেত, কারণ সিনেমাটি মালায়ালাম ছবি মুম্বাই পুলিশের রিমেক এবং কিছু সমালোচক মনে করেন যে মূল গল্পে করা পরিবর্তনগুলি তেমন কার্যকর হয়নি। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।